জলটা অনেকটা কমে গিয়েছে আর এখন আর পদ্ম ফুল ফোটার সময়ও না। আমি যেরকম এই ফুলাতা গেঞ্জিটা ট্রায়াল করতে এসেছিলাম, দেখলাম হ্যাঁ ফিটফাট ঠিক। কি গো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন আমি আর আমার বোন দুজনেই রেডি হয়ে গেছি, মানে আমার ফুল রেডি হওয়া কমপ্লিট, আর বোনের এখনও একটু রেডি হতে বাকি আছে। তার জন্য আমি একবার ছাদে এলাম একটু ঘুরে যাব বলে। আর তোমাদেরকে আজকে আবহাওয়াটা সবারই প্রথমে দেখিয়ে দিই। দেখো আজকে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এমন কিন্তু ব্যাপার না, একদমই বৈকালবেলা বাজছে মোটামুটি 3:30 4টে মতো, কিন্তু আজকে মেঘ করেছে। তাই দাঁড়াও তোমাদেরকে ছাদ থেকে আজকের আবহাওয়াটা দেখাই। যে দেখতে পাচ্ছ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কিনা না, বাট আকাশটা কিন্তু ভালোই মেঘ করে আছে। আর দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে। এখন তো যেদিকেই তাকানো যাবে শুধু সবুজে সবুজ, কিন্তু আজকে মেঘও করেছে। এবার বৃষ্টি হলে খুব ভালোই হয়। ব্যাঙ্গালোরে তো প্রচুর বৃষ্টির জন্য হাহাকার চলছে, বৃষ্টি হলে খুব ভালো হয়, জানি না হবে কিনা না। তো যাই হোক, তোমরা আজকে ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এইরকম পজিশনে বেরোতেও ইচ্ছে করছে না, বাট আজকে একটু বেরোতেই হবে ওই কারণে। এখন বোনও ফাইনালি রেডি হয়ে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ ফাইনাল। কিছু মেকআপ করে দিই, নো মেকআপ। আর ও তবুও কিন্তু আমার থেকে লেটই হয় প্রতিদিন রেডি হতে, এটাই ওর জন্মগত অধিকার। তাহলে যাই হোক, তোমরা কন্টিনিউ করো। বেরিয়েও পড়েছি, আর এখন আজকে অ্যাকচুয়ালি যাব বিশালে। আজকে ওই জন্যই তোমাদেরকে কোনো মানে প্রথম থেকে কিছু বলছি না, কারণ বিশালে ভিডিও তোমরা অলরেডি অনেকবার দেখেছো, ঠিক আছে? তাও আরেকবারও দেখে নাও। আজকে বোনের সাথে যাচ্ছি তো, তাহলে যতই আমি আরেকদিন গিয়েছি, যতই হোক এই ভিডিওটা একটু স্পেশাল। মানে আমি আর আমার একটা দিদি নেওয়া হয়নি, মানে বিশাল যাওয়ার পথেই পড়েছিল এই পার্কটা। হেঁটে হেঁটে যেহেতু যাচ্ছিলাম, তাই ভাবলাম বোনকে একটু এই পার্কটা ঘুরিয়েই নিয়ে যাওয়া যাক। আর সময়ও হাতে অনেকটাই ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি ফেরারও কোনো ব্যাপার নেই, অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি। আর আবহাওয়াটাও আজকে রোদ নেই বলে অসুবিধাও নেই হাঁটতে। পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই পার্কটার ভিডিও আগে আমি কোনো দিনই দিইনি, মানে আমি এসেছি কিন্তু ভিডিও করা হয়নি। অনেক জায়গায় তো এমন ছিল না, ইউটিউব ছিল না, বা অনেক জায়গায় এমন হয় যে যাওয়া হয় কিন্তু ভিডিও কম্পালসারি করা হয় না সময়ের জন্য, বা হয়তো তাড়াতাড়ি ফিরতে হবে এমনও ব্যাপার থাকে। দেখো শুধু ওই ছাদ থেকে দেখালাম ওখানকার পরিবেশটা কতটা সুন্দর লাগছিল, আর এখান থেকে তো সবুজ গাছপালা আরোই বেশি সুন্দর লাগছে। দেখো, আর এই পার্কগুলোতে অনেকটা করে জায়গা থাকে বলে হাঁটতে সুবিধা হয়। অনেকে মর্নিংয়ে ওয়াক করার জন্য আসে, আবার অনেকে ইভিনিংয়ের সময়ও আসে, মানে সন্ধ্যা করে। আজকে যেহেতু রোদ নেই তার জন্য এখন অনেকেই এসেছে, বাট যদি রোদ থাকতো তাহলে এখন একটু পরে আসতো। আর দেখো রাস্তাগুলো দুই দিকে কতটা গাছ। এই সাইডটাতে এগুলো কি গাছ জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, বাট আমি কী গাছ সেটা আমি বলতে পারবো না। আর দেখবে আরেকজনের অবস্থা, ও একটু আসলেই এতটা ক্লান্ত হয়ে যায়। দেখো ও বসে পড়েছে, ওর একটু হাঁটারও ক্ষমতা নেই, কারণ ও যেখানেই যায় ওই অল্প সময়ের জন্য অতিরিক্ত লাফালাফি করে বলে ও খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। দেখো এই দেখো শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ আর অন্য কিচ্ছু নেই। এই এখন এগুলোতে রাতের বেলায় মনে হবে জঙ্গলের মধ্যে এসেছি। মানে আমি একটু কি নামবো এদিকে? না, নামার দরকার নেই, নামতে দেবেন না। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো পদ্ম ফুলের গাছ। দেখতে পাচ্ছ কতগুলো পদ্ম পাতা এখন রয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন পদ্ম ফুলও ছিল। বলো একটা কথা, আমাদের গ্রাম বাংলাতে এখন পদ্ম ফুল দেখাই যায় না, মানে দেখা যায় না বলতে কি, আমি এইরকমটা এ কারণেই বলছি, এখানে পদ্ম পাতা ছিল আর সাথে ছিল পদ্ম ফুল, পুকুরটা পুরো ভর্তি। আর এখন কি হয়েছে বলো তো, জলটা অনেকটা কমে গিয়েছে, আর এখন আর পদ্ম ফুল ফোটার সময়ও না, ওই কারণে কিন্তু পদ্ম ফুল ফোটেনি। আর ওই দিকটা জলটা পুরো শুকিয়ে গিয়েছে, এখানে তো তবু কিছুটা জল দেখা যাচ্ছে, ওখানে পুরো জল মানে ওই দিকটাতে শুধুমাত্র গাছগুলো আছে, শুধুমাত্র একটা কারণে ওই কিছুটা ওদের পদ্ম পাতার তো মূল অনেকটা নিচে পর্যন্ত যায়, তো সেই কারণের জন্য। আর এখন বললে বিশ্বাস করবে না, আমাদের ওইদিকে আমাদের গ্রামের বাড়িতে ওখানে পদ্ম ফুল যখন আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় পদ্ম ফুল আনার জন্য কতটা দূরে যেতে হয়, অথচ এখানে অসংখ্য পদ্ম ফুল ফুটে থাকে সময়ে।
পার্কে মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন পার্ক থেকে বেরিয়ে পড়ছি, কারণ বিশালটাও তো যেতে হবে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আর একজনকে, দাঁড়া দেখো, দেখো সবসময় ভিডিও করতে ব্যস্ত। এখন ফাইনালি পৌঁছে গেলাম বিশাল মেগামার্ট। তোমরা এই বিশালটাকে অনেকবার আমার ভিডিওতে দেখেছো, বাট এইবারে তো বললাম বোনের সাথে এসেছি। আর এই দেখতে পাচ্ছ বাইরে তো সেল লেখা রয়েছে, কারণ ওই বাইরে যে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে সেগুলোতে এখন সেল চলছে। চলো তাহলে বিশালের ভেতরে ঢোকা যাক, তারপরে কি হয় না হয় দেখছি। এখানে এসে দেখতে পাচ্ছ কতটা জামা কাপড় বাচ্চাতে ব্যস্ত। এবার দেখা যাক কোনটা নেয় না নেই। আমরা এখান থেকে কী কেনাকাটা করছি না করছি পুরোটাই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। বাট এখানে এখন দেখতে পাচ্ছ গেঞ্জি কালেকশন, টপের কালেকশনগুলো এখানে বেশ ভালোই। এই যে আমি তোমাদেরকে বিশালের ভিডিওতে আগেও দেখিয়েছি। আর দেখো বোনের মুখটা দেখো কতটা এক্সাইটেড। দেখো ও তো এরকম মলে তো ওর আর বাজার করা হয়নি, যেহেতু আমাদের ওইদিকে মল কমই আছে। ওই এক আধবার গিয়েছে, বাট এখানে এসেও সেই মজা পাচ্ছে বাজার করতে। বোন তো দেখলে অনেক কয়টা ড্রেস চয়েস করা হয়েছে বোনের, আর আমিও কিছু ড্রেস চয়েস করেছি। তারপর সেগুলোকে নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল করার জন্য। আর এই পেছনে যেগুলো রয়েছে সেগুলো পরপর ট্রায়াল করব, তার জন্য আর কি এনে রেখেছি। এবার এখনও পর্যন্ত কনফার্ম করিনি কোনগুলো নেব না নেব, বাট এক একটা করে তো দেখে নিতে হবে বড় হচ্ছে কি ঠিকঠাক হচ্ছে এইরকম, তার জন্যই আর কি এসেছি। এখন ওই ড্রেসগুলোকে কনফার্ম করার পরে আমরা এক সাইডে রেখে দিলাম ড্রেসগুলোকে। আর এখানে দেখতে পাচ্ছ বোন টুপিটাকে নিয়ে কীরকম স্টাইল মারছে, তারপরে আবার পেলো এই ব্যাগটাকে। তারপরে দেখবে ওর কাণ্ড, দুটো জুতোকে নিয়ে এই পায়ে একটা পরে ওই পায়ে একটা পরে পুরো ফ্লোর ঘুরে বেড়াচ্ছে। দেখো ফার্স্ট ফ্লোরে কেনাকাটা মোটামুটিভাবে কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। আমরা লিফটের মাধ্যমে যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখালাম। এখন আমরা সেকেন্ড ফ্লোরে পৌঁছেও গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বোন সেকেন্ড ফ্লোরে এসে এখানে প্রচুর বালতি কালেকশন রাখা রয়েছে, ওই বালতিগুলোকে নিয়ে ওর নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে ওর পাগলামিগুলো তোমরা পরপর দেখতে থাকো হেসে। এই যে দেখো নাচানাচির পর খুব ক্লান্ত হয়ে গিয়েছে, ওই জন্য একটা টেবিলের ওপরে বসেছে। দেখবে একটা টুল আবার বসেছে, আবার আরেকটা টুল দেখো টেনে তাড়াতাড়ি পায়ে নিয়ে সুন্দরভাবে বসছে আরাম করে। মনে হচ্ছে যেন এটা ওদেরই দোকান। সব করার পর আমরা দুই বোনে চলে গিয়েছিলাম আমাদের সব থেকে প্রিয় বিশালের যেটা জায়গা, সেই জায়গাটাতে। এই জায়গাটাই হলো আমার বিশালের সব থেকে প্রিয় জায়গা, যেখানে এই এত টেডি, তার সাথে আবার ফুলের গাছ রয়েছে সেই জায়গাটাতে। যদিও আমাদের কাজ ছিল শুধুমাত্র ওই গ্রাউন্ড ফ্লোরেই, মানে ওই ফ্লোরটাতেই যা কেনাকাটা করার ছিল, বাকি ফ্লোরটাতে এসেছি তখন বোনকে একটু ঘুরিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বোন এবার এই দিকটাতে গিয়েছে। এখানে গিয়ে আমি যখন এই দিকটাতে যাই তখন দেখি এই দিকটাতে ও আগে থেকে গিয়েই এই স্মাইলগুলোর সাথে বেশ খেলা করছে মনের আনন্দে। একবার এটাকে নিচ্ছে, একবার ওটাকে নিচ্ছে, একবার এটাকে দেখছে, একবার এটাকে ওখানে রাখছে, এরকম সব করার পর ও একটু নাচ শুরু করে দিল, দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে এই কাচের থেকে বাইরেটা কীরকম লাগছে সেটাই দেখাচ্ছিলাম। আর ও নাচটা দেখো নিজেই কী সুন্দর নেচেই চলেছে এক মনে এক চিন্তাতে। ঘোরাফেরা করার পর এখন আমি ফাইনালি চলে এসেছি বিলিং সেকশনে। ওখানে বিল করাবো, তাই একটু ভিড় থাকার কারণে আমাকে একটু লাইন দিতে হয়েছিল। তাই সব কটা জিনিস হাতে ধরে রাখতে পারিনি, কিছুগুলোকে ওখানে রেখেছি আর কিছু জিনিসগুলোকে হাতে রেখেছি। ফাইনালি এখান থেকে মোটামুটিভাবে বিল করানো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন বিশালের থেকে বেরিয়ে পড়ছি, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এসে পরে এতটাই খিদে পেয়ে গিয়েছিল, তাই আসার সময় গরম দেখে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আর তারপরে এটা সাথে খেয়ে পরেই একটু পরে আবার খেয়ে নিয়েছিলাম রাতের খাবার, বিরিয়ানি নিয়ে এসেছিলাম দুই বোনের জন্য। আর সত্যি আজকে বিরিয়ানিটা খুবই ভালো ছিল খেতে। আর আজকে ব্লগটা বন্ধুরা এতটা পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কী কেনাকাটা করলাম সেগুলো আসছে পরের পার্টে। বাই।